নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম খুবই মজা। মুগ বেগুনের রেসিপি যদি তোমরা কেউ খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আর গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ। তো এইদিকে দেখো আমি ডালটাকে আমি ভেজে নিচ্ছি। তো মুগ ডাল নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি, যেহেতু একটু গ্রেভি টাইপের হবে। তো এদিকে দেখো আমি ডালটাকে ভালো মতন আমি লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি ডালটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আমি আধা ঘন্টার জন্য আমি ডালটাকে ভিজিয়ে রাখবো। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু শুধু ভাতের সাথে নয়, রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই তোমরা খেতে পারবে। তো এদিকে আমি দেখো মশলা বানানোর জন্য রেডি করে নিচ্ছি। তো এদিকে আমি 2 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়েছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি মশলাটা রেডি করে রাখবো। তারপর দেখো যেহেতু বেগুন দিয়ে হবে রেসিপিটা, তো বেগুনগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর আমি বেগুনগুলোকে নুন দেব না, শুধু হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রাখবো, তারপর ভেজে নেব। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তো আমি বেগুনগুলোর মধ্যে শুধু হলুদ দিয়ে কিন্তু ভাজবো, নুন দিলে মানে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু নুন দিইনি। তো যেহেতু ডালে পরে দেওয়া হবে, তো নুনটা এমনিতেই ঢুকে পড়বে বেগুনের মধ্যে। তো এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তো আমি এদিকে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো প্রথমে আমি 3-4টার মতন দিয়েছি, তারপর দেখেছি না আরও কয়েকটা দেওয়া যাবে। তো এদিকে দেখো আমি 2বারে আমি বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি লাল করে। তো ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আমি আর কড়াইটা মানে অন্য কড়াই নিইনি, ওই কড়াইতে আমি আবারও ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা, তারপর দিয়েছি তেজপাতা, তারপর গোটা জিরে, আর দিয়েছিলাম গোটা গরম মশলা দিয়ে তারপর আমি মশলা বানিয়ে রেখেছিলাম একটা, টমেটো দিয়েছিলাম, তারপর কাঁচা লঙ্কা ছিল 2টো, আর ছিল আদা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। সেই মশলাটাই আমি সুন্দর করে কষিয়ে নেব। নুন হলুদ দেব না, কারণ আমি আগে থেকে নুন হলুদ দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি। তারপর আমি দিয়ে দিয়েছিলাম কিশমিশ দিয়ে আমি ভালো মতন মশলাটাকে ভেজে নিলাম, টমেটো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে যে দেখো দইয়ের সাথে যেগুলো ছিল মশলা, সেগুলো দিয়ে আমি একবারে আবার ভালো মতন মশলাগুলোকে কষিয়ে নিলাম। যেহেতু জিরা আছে, ধনে আছে, এগুলোর গন্ধ যেতে হবে। তো এদিকে দেখো মশলাটা আমার পুরো সুন্দর করে কষে গিয়েছে। তারপর আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিয়েছি। ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যতটুকু জল দিলে মানে ডালটা সেদ্ধ হবে সেটুকু পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো এইদিকে দেখো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে প্রায় 25-30 মিনিটের মতন লেগেছে ডালটা সেদ্ধ হতে। যেহেতু মুগ ডাল এমনি তো অল্প ভাজাটাও বেশি হয়েছিল। তো এদিকে দেখো 25-30 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, তো এরকমই মানে একেবারে সেদ্ধ করবে না, তো একটুখানি মানে ডালটা গোটা গোটাই থাকতে হবে। তারপর আমি দেখো বেগুনগুলোকে দিয়েছি, আর যেহেতু নিরামিষ রান্না একটু তো চিনি দিতেই হবে। তো আমি দেখো এই বেগুনগুলোকে দিয়ে আরও 10 মিনিটের মতনই আমি বেগুনের সাথে ডালটা আর একটু মানে ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো নামানোর আগে আমি 1 চামচ ঘি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো রেসিপিটা কেমন লেগেছে জানিও, আর তোমরা কি এভাবে বানিয়েছিলে নাকি এটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।